আসসালামু আলাইকুম। আজকে আমরা শর্ট সার্কিট টেস্টের একটা ম্যাথ করব। এখানে বিভিন্ন মান দেওয়া আছে। হ্যাঁ, বলছে যে একটি সিঙ্গেল ফেজ 10 কেভিএ 500 বাই 250 50 ট্রান্সফরমারের নিম্নলিখিত ডাটা দেওয়া আছে, যথা প্রাইমারি রেজিস্ট্যান্স দেওয়া আছে, প্রাইমারি রিঅ্যাক্ট্যান্স দেওয়া আছে, সেকেন্ডারি রিঅ্যাক্ট্যান্স দেওয়া আছে, সেকেন্ডারি রেজিস্ট্যান্স দেওয়া আছে। এবং বলা হয়েছে যে এটা যদি আমি শর্ট সার্কিট টেস্ট করি, শর্ট সার্কিট টেস্ট করলে যে টেস্টের যে মানগুলো, এই মানগুলো আমাদের বের করতে বলছে। এখানে শর্ট সার্কিট টেস্টের সময় আমরা কি কি ইনস্ট্রুমেন্ট লাগাই? একটা ভোল্ট মিটার লাগাই, তাহলে আমরা ভোল্ট মিটারের মান বের করব। অ্যামিটার লাগাই, অ্যামিটারের মান বের করব। আর ওয়াট মিটার লাগাই, ওয়াট মিটার থেকে শর্ট সার্কিট টেস্টের সময় যে পাওয়ার পাওয়া যায়, এই পাওয়ারটা এখানে আমরা বের করব। তাহলে আমরা শর্ট সার্কিট টেস্টের ডায়াগ্রামটা দিচ্ছি, যে ওয়াট মিটার, ভোল্ট মিটার, অ্যামিটার। এই পাশে আমি সাপ্লাই দিচ্ছি, দেখেন এটা হাই সাইড, প্রাইমারি সাইড হাই, সেকেন্ডারি সাইড হচ্ছে 250। তো আমি 250 যে পাশে আছে এই পাশে শর্ট করছি, আর প্রাইমারি সাইডে আমি ইনস্ট্রুমেন্ট লাগাইছি। আর এখানে আমরা রেটেড কারেন্ট সাপ্লাই দেবো। শর্ট সার্কিট টেস্টের সময় সবসময় রেটেড কারেন্ট সাপ্লাই দেওয়া হয়, আর ওপেন সার্কিট টেস্টের সময় সবসময় রেটেড ভোল্টেজ সাপ্লাই দেওয়া হয়। এটা মনে রাখবেন, এটা আপনাদের কাজে লাগবে। তাহলে আমি দেখেন যে ডাটাগুলো লিখলাম। হ্যাঁ, প্রাইমারি রেজিস্ট্যান্স, প্রাইমারি সেকেন্ডারি রেজিস্ট্যান্স, প্রাইমারি রিঅ্যাক্ট্যান্স, সেকেন্ডারি রিঅ্যাক্ট্যান্স। আর হচ্ছে শর্ট সার্কিট পাওয়ার বের করতে হবে, শর্ট সার্কিট কারেন্ট বের করতে হবে, শর্ট সার্কিট ভোল্টেজ বের করতে হবে। তাহলে আমি প্রথমে আমি যেহেতু প্রাইমারি ইনস্ট্রুমেন্টগুলো লাগাইছি, এই জন্য দুইটা রেজিস্ট্যান্সকে প্রাইমারি সাপেক্ষে ইকুইভ্যালেন্ট, প্রাইমারি সাপেক্ষে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করব। তাহলে এখানে প্রাইমারি সাপেক্ষে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এটা হচ্ছে R01 সমান সমান R1 প্লাস S স্কয়ার R2। আর এর মানটা হচ্ছে টার্ন রেশিও, এটা হচ্ছে প্রাইমারি ভোল্টেজ বা সেকেন্ডারি ভোল্টেজ, এটা হচ্ছে 2। তাহলে দেখেন যে R1 R2 এখানে 0.2 R1 এর মান, আর এর মান হচ্ছে 2 বের করলাম। এখানে আমরা 2 স্কয়ার ইনটু R2 এর মান হচ্ছে কত? 0.4। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করলাম, 2.2 ওহম বের হইল। আর X01 প্রাইমারি সাপেক্ষে সমতুল্য রিঅ্যাকট্যান্সের মানটা বের করব। এটা হচ্ছে আমার IX1 প্লাস S স্কয়ার X2। তাহলে X1 এর মান হলো 0.4 স্কয়ার প্লাস এর মান হচ্ছে 2, আর X2 এর মান হচ্ছে 0.1। তাহলে আমরা এখানে দিলাম, তাহলে দেখেন 0.8 ওহম বের হলো। আর আমরা এখানে আমরা ত্রিভুজ জানি, Z01 R01 X01 এর। তো এটা হচ্ছে ভূমি, এটা অতিভুজ, সরি এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ। পিথাগোরাসের সূত্র অনুসারে অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে Z01 স্কয়ার ইকুয়াল টু R01 স্কয়ার প্লাস X01 স্কয়ার। তাহলে R01 এর মান হচ্ছে 2.2, X01 হচ্ছে 0.8 ওহম, এটা স্কয়ার। তাহলে আমি এখান থেকে Z01 প্রাইমারি সাপেক্ষে সমতুল্য রিঅ্যাকট্যান্স, সমতুল্য ইম্পিডেন্স, এটা বের করলাম 2.34। আর আমার যেহেতু কারেন্টটা লাগবে, যেহেতু এই প্রাইমারি সাইডে আমি রেটেড কারেন্ট সাপ্লাই দিব, তাহলে প্রাইমারি ওয়াইন্ডিং এর যে ভোল্টেজটা, এটা দিয়ে যদি অ্যাপারেন্ট পাওয়ারকে ভাগ দিই, তাহলে আমরা বের হবে। তাহলে দেখেন এখানে দেওয়া আছে কি, যে S ইকুয়াল টু E1 I1। হ্যাঁ, তাহলে S এর মানটা 10 ইনটু 10 কেভিএ ছিল, তো এই জন্য আমরা 1000 দিয়ে নর্মাল এককে কনভার্ট করছি। এরপরে দেখেন E1 হচ্ছে 500, I1 এর মানটা বের করব। তাহলে I1 এর মানটা বের হলো 1000, 10 ইনটু 1000 ভাগ 500, তাহলে 20 অ্যাম্পিয়ার। তাহলে এটা আমার যে প্রাইমারিতে আমার রেটেড কারেন্ট যেহেতু সাপ্লাই দেই শর্ট সার্কিট টেস্টের সময়, এটাই হচ্ছে আমার শর্ট সার্কিট কারেন্ট অথবা প্রাইমারি কারেন্ট। তাহলে আমি লিখতে পারি I শর্ট সার্কিট কারেন্ট 20 অ্যাম্পিয়ার। এখন শর্ট সার্কিট পাওয়ার অথবা শর্ট সার্কিট টেস্ট করে যে কপার লসটা পাই, এই কপার লসটা বের করব। আমরা কপার লসের সূত্র জানি, P ইকুয়াল টু I স্কয়ার R। তাহলে দেখেন যেহেতু প্রাইমারি সাইড, এই জন্য I শর্ট সার্কিট স্কয়ার ইনটু R01 অথবা I1 ও দিতে পারেন, সমস্যা নাই। তাহলে I1 এর মান হচ্ছে 20 স্কয়ার ইনটু R01 2.2। তাহলে R01 হচ্ছে কত? 2.2 দিলাম, এখানে 880 ওয়াট। আর BSC শর্ট সার্কিট ভোল্টেজ, যে ভোল্টমিটারটা সংযোগ করছি, তাহলে এটা হচ্ছে ISC ইনটু Z01। তাহলে I এর মান হচ্ছে 20 আর Z01 এর মান হচ্ছে 2.34 ওহম। তাহলে এটা আপনি গুণ দিলে এটা আসবে 46.8। এটা হচ্ছে আমাদের এই ম্যাথের সমাধান। আমাদের ইলেকট্রিক্যাল ফুল কোর্স আছে, আপনাদের যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। যে ডিসি সার্কিট, এসি সার্কিট, পলিফেজ, জেনারেটর, মোটর, ট্রান্সফরমার, অল্টারনেটর, সিনক্রোনাস মোটর, পাওয়ার সিস্টেম, যাদের লাগবে তারা আমাদের সাথে মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আর আমাদের গ্রুপ আছে, গ্রুপে জয়েন করব। আর যতদিন আপনার চাকরি হবে না, ইনশাল্লাহ ওই পর্যন্ত সাপোর্ট পাবেন, হোয়াটসঅ্যাপে সাপোর্ট পাবেন, লাইভ সাপোর্টও পাবেন, সমস্যা নাই ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।